আসসালামু আলাইকুম। আজকে বেড তৈরির কলা কৌশলটা দেখাবো। সেই বেডটার জন্যই যে আপনি ছাদে কিভাবে বেডের করতে পারেন এবং কিভাবে আপনি সংগ্রহ করতে পারেন সেটাই আজকে দেখাবো। বিশেষ করে অনেকে বলে যে ছাদের ক্ষতি হইতে পারে, এই কারণেই আমি ছাদে আসলে ক্ষতি হবে না, বরঞ্চ ছাদ আরও ভালো থাকবে এবং এই পদ্ধতিতে করলে প্রচুর ফলন এবং বিশেষ করে আপনার ছাদ থেকে আপনার পরিবারের পুষ্টি, সারা বছরের পুষ্টি আপনি নিশ্চিত করতে পারবেন, এতটুকু বলা যায়। তা দেখতে থাকুন যে এই যে একটা চালি, এদিকে এখন এই যে এই দেখুন এই চালিটা, এই চালিটা হচ্ছে একটা খাটের, ডাইরেক্ট খাট বা পালঙ্কের চালি, এটা সহজে কিনতে পাওয়া যায়। এই চালিটা এদিকে আছে 37 ফিট আর 37 ইঞ্চি, আর এদিকে আছে 7 ফিট, মানে 69 ইঞ্চি। তাহলে এই 37 বা 69 ইঞ্চি এইটা কিনেছি 300 টাকার মধ্যে, 280 থেকে 300 টাকার মধ্যে পাওয়া যায়। এবং এই কাঠগুলো আলাদা কিনে আমি মেরে নিয়েছি। এই যে পার ডে কাঠ, এটা হচ্ছে আমার এখানে 4 ইঞ্চি, তবে 5 ইঞ্চি দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এরপরে আমি এই এইরকম পলিথিন বিছিয়ে দিন, দেওয়ার পরে এরকম পলিথিন বিছিয়ে দিন, দেওয়ার পরে আপনি এই বিশেষ করে একটু সিদ্ধ করে দিবেন, বিশেষ করে সেই সিদ্ধর এখান থেকে যেন না যায়, সেই সিদ্ধ করলে পানিটা যেন চলতে পারে, পানি যেতে পারে। যাওয়ার পরে আচ্ছা দেখতে থাকুন, আমি আরও দেখাই যে আচ্ছা এই যে এই মাঝে মাঝেতে একটা দুটো করে সিদ্ধ করে দিন, যাতে অতিরিক্ত পানিটা চলে যেতে পারে, তারপরে এই যে সিদ্ধ করে দিলে খুব বেশি লাগবে না, এরপর একটা সিদ্ধ করলেই হবে, এই পানিটা চলে যেতে পারে। এরপরে আপনি মাটি দিবেন, মাটি তৈরি করবেন এবং দেখাচ্ছি মাটি তৈরি। একটু মাটি আমি কুদাল আনতে যাই, কুদালে মাটি দেব, এই মাটি দিয়ে দিচ্ছি। এই মাটিগুলো এখানে 4 ইঞ্চি, 4 ইঞ্চি দিবেন, 4 ইঞ্চি মাটি দিলে হবে, হ্যাঁ 4 ইঞ্চি। তবে কায়িক পরিশ্রম, যারা শারীরিক পরিশ্রম করতে পারেন, ব্যায়াম করা লাগবে না, যারা বিকেল বেলায় কিংবা ভোরবেলায় ব্যায়াম করতে যায়, দরকার নাই, ছাদে কৃষিকাজ করুন, আপনার ব্যায়াম করা লাগবে। হয়ে গেল আমার কমপ্লিট একটা বেড এবং মাটির যে বিষয়টা। এই যে মাটির একটু রং দেখছেন, এখানে জৈব সার আছে, আবার রাসায়নিক সার আছে, সবই কিছুই আছে, অর্থাৎ গাছের জন্য ভরপেট বা একেবারেই ব্রানি করে দিলাম। সে যাতে গাছের ভিটামিনের ঘাটতি কোনো না হয় এবং সেইভাবে যেন হয়, এইভাবে আপনারা বেড করেন। আপনারা বলুন এখন কি ছাদে কোনো ক্ষতি হবে? মন্তব্যে জানিয়ে দেবেন। ধন্যবাদ।